ও আন্তর্জাতিক বিষয়গুলোর উপর 30টি এমসিকিউ সাধারণ জ্ঞান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। তো চলুন শুরু করা যাক। 2025 সালে G20 শীর্ষ সম্মেলনের আয়োজক হবে কোন দেশ? এটা হবে দক্ষিণ আফ্রিকা। ইউএনএফসিসিসি জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্কের COP28 সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু করতে কোন দেশগুলো প্রাথমিক অর্থ দেয়? ইইউ এবং যুক্তরাজ্য। অপারেশন প্রভিডেন্সিয়াল রেসপন্স 2023 হলো ইসরায়েলের সামরিক অভিযানের কোড নাম, যা শুরু হয় কবে? এটা 7ই অক্টোবর 2023 সালে শুরু হয়। 2024 সালের জানুয়ারিতে WHO কর্তৃক গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষিত হয় কোন রোগের জন্য? এটা সাধারণত ডেঙ্গু রোগের জন্য। সাউথ চায়না সিতে সম্প্রতি উত্তেজনার প্রধান কারণ কি? এটার প্রধান কারণ হচ্ছে সামুদ্রিক সীমানা বিরোধ। 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কে? 2024-এর বিজয়ী এখনও ঘোষিত হয়নি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোতে যোগদানকারী প্রথম দেশ কোনটি? প্রথম দেশ হলো ফিনল্যান্ড। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালত ICJ এ মামলা দায়ের করে কোন দেশ? গাম্বিয়া। বিশ্বব্যাংকের মতে 2024 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি আশা করা হচ্ছে কোনটির? ভারত। গ্রেটার ইউরোপ গঠনের উদ্যোগটি কোন দেশের নেতৃত্বে চলছে? ফ্রান্স। 2023 সালে সর্বশেষ আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়? নাইজার। FAO এর মতে বৈশ্বিক খাদ্য মূল্যসূচি 2024 সালে সর্বোচ্চ স্তরে পৌঁছায় কোন মাসে? এটা সাধারণত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কোন মাসে পৌঁছায়। ইউনেস্কো 2024 সালে নতুন বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে কোন স্থানটিকে? এটা এখনও আপডেট আসেনি। মিয়ানমারে 2021 সালের অভ্যুত্থানের পর গৃহযুদ্ধের প্রধান পক্ষগুলো হলো সেনাবাহিনী ও গণপ্রতিরোধী বাহিনী। অক্সফামের রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক সম্পদের কত শতাংশ 2024 সালে শীর্ষ 1% ধনীর দখলে? 45%। ডেডলি আর্থকোয়েক 2024 কোন দেশে ঘটে যেখানে 10,000+ লোক প্রাণ হারায়? এটা জাপানে ঘটে। এটা সাধারণত আমার মনে হচ্ছে তুরস্ক হবে, না আনসারটা ভুল দিয়েছে। তুরস্কতে একটা আর্থকোয়েক হয় যেটা অনেক বড়। গ্রিন হাইড্রোজেন উৎপাদনে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে কোন দেশ? চীন। স্পুটনিক ভি ভ্যাকসিনটি তৈরি করে কোন দেশ? রাশিয়া। ব্রিক্সে সর্বশেষ সদস্য হিসেবে 2024 সালে যোগ দেয় কোন দেশ? ব্রিক্সে সৌদি আরব। মালাক্কা প্রণালী কোন দুই সমুদ্রকে সংযুক্ত করেছে? ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। গ্লোবাল প্লাস্টিক ট্রিটি নিয়ে আলোচনা চলছে কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে? UNEP। হাউস অব দ্য ড্রাগন এটি কোন আন্তর্জাতিক সংগঠনের সাথে সম্পর্কিত? এইটা হচ্ছে টিভি সিরিজ। জলবায়ু পরিবর্তনের কারণে 2024 সালে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে কোন অঞ্চলে? দক্ষিণ এশিয়া। নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল বিরোধের পক্ষগুলো হলো যুক্তরাজ্য ও ইইউ। WHO এর প্যান্ডেমিক ট্রিটি খসড়া চূড়ান্ত হওয়ার তারিখ কখন? 2024 সালের মে মাসে। গ্রিন ক্লাইমেট ফান্ড GCF এর সদর দপ্তর কোথায়? GCF এর সদর দপ্তর হচ্ছে ইনচন, দক্ষিণ কোরিয়া। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত দেশ হিসেবে 2023 সালে কোন দেশকে অতিক্রম করে ভারত? চীন। অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চুক্তি AUKUS এর মূল উদ্দেশ্য কি?
প্রতিরক্ষা ও পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি স্থায়ী সদস্য নয় কোনটি? স্থায়ী সদস্য নয় হলো জার্মানি। স্ট্র্যাটেজিক স্টেবিলিটি আলোচনা 2024 সালের কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? এখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের 30টা এমসিকিউ।